সেদিন পাক হানাদার বাহিনীতে বুক ফুলিয়ে কে দাঁড়িয়েছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কালো রাতে তিনি বলেছিলেন উই রিভোল্ট। সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর, যার নাম ছিল জিয়াউর রহমান। কই সেই সাহসিকতা তো আওয়ামী লীগের সেই বিশাল বিশাল রাজনৈতিক নেতা বলে যারা নিজেদের দাবি করেন, সেই বিশাল রাজনৈতিক নেতারা তো সাহস করে বলতে পারেন না এই পারেন না। এবং তৎপরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্রে কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? জিয়াউর রহমান। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন we do hereby declare the independence of Bangladesh। কিন্তু তারপর এই ইতিহাস বলতে আমাদের চোখে অশ্রু ঝরে। সেই শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শহীদ হয়েছিলেন। তাকে কিছু কুচক্রীদের হাতে বিদায় নিতে হয়েছিল পৃথিবী থেকে। তখন সেই কঠিন মুহূর্তে বিএনপির হাল কে ধরেছিলেন? 1982 সালে বিএনপির হাল ধরেছিলেন অন্য কেউ নন, একজন গৃহবধূ, যাকে বিএনপির সিনিয়র নেতারা, সেখানে আব্দুল মোমেন খান সহ আরো অনেকে ছিলেন, সেই সিনিয়র নেতারা যখন বেগম খালেদা জিয়াকে এনে বিএনপির নেতৃত্বে অনুরোধ করে তাকে বলেছিলেন যে আপনি এই বিএনপির হাল ধরুন। 7ই নভেম্বর 1975 সালে যখন এই দেশের সিপাহী জনতা বিদ্রোহ ঘোষণা করেছিল বাকশালের বিরুদ্ধে, তখন কিন্তু তারা পুনরায় আমাদের জিয়াউর রহমানকে ডেকে এনেছিল। তাকে খুশি হয়ে তারা পুনরায় বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ তারা জানতো যে দেশপ্রেমিক বলতে বাংলাদেশে কে আছেন? জিয়াউর রহমান রয়েছেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা যিনি করেছিলেন, সেই মেজর জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার শুধু ঘোষণা দেন নাই, তিনি পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করে সেই যুদ্ধে জয়লাভ করে 16ই ডিসেম্বর 1971 সালে পরে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। এবং বাংলাদেশের মানুষ তাকে স্বেচ্ছায় তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান বীর উত্তম উপাধি দিয়েছে।